আজকে শনিবার, ওর কিন্তু অফিস নেই, সেই কারণে কিন্তু ও একটু দেরি করেই ঘুম থেকে উঠবে। আর আমারও কিন্তু খুব একটা তাড়া নেই। নিরামিষের দিন হলে কি হয়, অতটা চাপ থাকে না রান্না বান্নার। আসলে ডাল হয় আর অন্য নিরামিষ যা হোক কিছু হয়। আসলে মাছ থাকলে যে তাড়াহুড়োটা থাকে, মাছ কাটা ধোয়া, সেসব একটা ঝামেলা থাকে। নিরামিষের দিন কিন্তু অতটাও ঝামেলা থাকে না আমাদের। আর ওর অফিস ছিল না, সেই জন্য ও একটু দেরি করে উঠেছিল, আর ওর সাথে সাথে আমিও কিন্তু একটু দেরি করেই উঠেছিলাম। আর আমাদের বাড়িতে দেরি করে ওঠা নিয়ে কেউ কিছু বলে না। তো উঠেই আগে বাইরের কাজগুলো সেরে নিয়েছিলাম, ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। তারপরে ও এদিকে ঘুম থেকে উঠে গেছে, ওকেও চা করে দিলাম, আর সবার জন্য কিন্তু চা বানিয়ে নিয়েছি। তারপরে আমি ঘরের দিকটায় চলে এসেছি। আজকে ভাবলাম এই বেড কাভারটা উঠিয়ে দিই, কারণ সাদা বেড কাভার যেহেতু পেতেছি, সাদা জিনিসে সামান্যতেই না কেমন একটু নোংরা হয়ে যায়, আর নোংরা হয়ে গেলে কিন্তু সাদা জিনিসে একবার যদি নোংরা হয়ে যায়, কাচলেও জানি সেই দাগটা থেকে যায়। সেই জন্যই উঠিয়ে দিলাম। বেশি দিন পাতিনি বেড কাভারটা, তবুও উঠিয়ে দিলাম যেহেতু সাদা, সেই জন্য। তারপরে এই বেড কাভারটা এখন পেতে নেব। এই বেড কাভারটা না আমার খুব পছন্দের, এটা আমি কিনেছিলাম। আসলে এটাতে টম অ্যান্ড জেরি প্রিন্টটা রয়েছে, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা কার্টুন ছিল ছোটবেলায়, সেই জন্য কিন্তু আমার এটা খুব প্রিয়। আর ওর যেহেতু অফিস নেই, তাই ভাবলাম আজকে ঘরটরগুলো সুন্দর করে একটু গুছিয়ে নিই। এমনি গুছিয়ে রাখি, তারপরেও কিন্তু ভাবলাম আজকে অন্য দিকে কাজগুলো কম করে ঘরগুলোই গোছাবো। আর ঘর গোছাতে গিয়ে এগুলো পেয়েছি। আসলে এগুলো কিন্তু আমি কিনেছিলাম মিশো থেকে। জিনিসগুলো দেখতে এতটাই কিউট, কিন্তু ততটাও ভালো না, আঠাটা খুবই কম। আর এটা দেখতে পাচ্ছ চাবির রিংটা, এটা কিন্তু আমরা যখন গুজরাটে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে আমরা যখন দ্বারকায় ঘুরতে গিয়েছিলাম, এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, একটা কিনে রেখেছি। কিন্তু কোথায় রেখেছি এতদিন কিন্তু খুঁজেই পাইনি। আজকে যখন ঘর গোছাতে গেছি তখন কিন্তু অনেক কটা জিনিসই পেয়েছি। আমার ব্যাগের ফিতেটা সেটাও খুঁজে পাচ্ছিলাম না, ঘর গোছাতে গিয়ে সেটাও পেয়ে গেছি। আর ওর যেহেতু কাজ নেই, সেহেতু ভাবলাম ওর টেবিলটা আজকে ভালো করে পরিষ্কার করে দিই। এত যে ধুলো কোত্থেকে আসে আমি কিন্তু বুঝতে পারি না। প্রত্যেক দিনই ও কাজে বসার আগে ভালো করে টেবিলটাকে আমি মুছে দিই। তারপরেও যদি একদিন না মোছা হয়, একদম পুরো টেবিলটা ধুলো ধুলো হয়ে যায়। ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু একটু রুম ফ্রেশনারও দিয়ে নিয়েছিলাম। আর এই ফুলটা দেখতে পেয়েছো, এটা কিন্তু ও কিনেছে মিশোর থেকে। ফুলটা এতটা সুন্দর, কি বলবো তোমাদের। আর এই স্নেক প্লান্টটাও কদিন আগেই এনেছিল, সেটা দেখো বর্ষাকাল জন্য একটু বেড়ে গেছে। মানে একটু গাছটা কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে। বর্ষাকালে যে কোনো গাছেই কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আসে। তো ঘরটারগুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ও বাজার থেকে চলে এসেছে। আসলে ওকে মা বলেছিল আজকে পাকা কলা নিয়ে আসতে, পাউরুটি দিয়ে খাওয়ার জন্য। কিন্তু ও বুঝতে পারেনি কলাটা কাঁচা নিয়ে এসেছে, এতটাই শক্ত, এটা কিন্তু আজকে আর খাওয়া যাবে না, 2-3 দিন রাখলে পাকলে তবেই খাওয়া যাবে। আর বাদবাকি যে জিনিসগুলো আনতে বলা হয়েছিল সেগুলো সব মোটামুটি ঠিকঠাকই এনেছে। 4 রকম ডাল নিয়ে এসেছে, পাউরুটি নিয়ে এসেছে, আর কিন্তু এনেছে গুড়ের বাতাসা। এই গুড়ের বাতাসাটা আমাদের কিন্তু প্রত্যেক দিনই লাগে। আসলে আমি যখন লিকার চা করি, তখন কিন্তু এই গুড়ের বাতাসাটা দিই। আর আমাদের বাড়িতে যেহেতু অনেকবারই চা করা লাগে, সেই কারণে কিন্তু বাতাসাটা আমাদের খুবই লাগে। আর তারপরে নিয়ে এসেছিল মুগের ডাল, মুসুরির ডাল, বিউলির ডাল, সেই ডালগুলোই আমি কিন্তু কোটোয় ঢেলে রাখলাম। আর কিন্তু নিয়ে এসেছে চানার। বেদানাটাকে ছাড়িয়ে বাবাকে দিয়ে আসবো, তারপরে কিন্তু আমরা দুপুরের খাবার দাবারটা কমপ্লিট করবো। আজকে ছিল বিউলির ডাল, আলুর পোস্ত, আর কিন্তু ছিল বেগুনি। বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখাবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।